র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল বা টিএফআই সেলে গুম বা নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এই আদেশ দেওয়া হয়। সেখানে আছেন ইমদাদুল আজাদ। যাচ্ছি তার কাছে। ইমদাদ, অভিযোগ গঠনের বিষয়ে কখন আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানাবেন। বিরুদ্ধে এর মধ্যে এই গুমখুনের সাথে রাষ্ট্রীয় বাহিনীগুলো জড়িত ছিল, র্যাব এবং ডিজিএফআই নামও আসছে। এর মধ্যে আজকে কিছুক্ষণ আগে এই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল, যেটি র্যাবের সেল ছিল, গুম করে রাখা হতো, যেখানে তাদের 10 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় মোট আসামি 17 জন, এর মধ্যে 10 জন গ্রেফতার রয়েছেন, যাদের এই 10 জনকে কিছুক্ষণ আগেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজকে এই মামলাটির আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আদেশের দিনটি ধার্য রয়েছে। এর মাধ্যমে আসলে জানা যাবে যে এই মামলাটির বিচার কার্য আসলে চলবে কিনা বা শুরু হবে কিনা। হয়তো আমরা কিছুক্ষণ পরে বেলা 11টা নাগাদ আমরা জানতে পারবো যে এই মামলাটির বিচার কাজ শুরু হবে কিনা। আরেকটি বিষয়, দুটি মামলা র্যাবের এখানে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। একটি হচ্ছে র্যাবের যেটি, এইটা হচ্ছে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল বা টিএফআই সেল, আর একটি হচ্ছে ডিজিএফআই এর জেআইসি সেল। ডিজিএফআই জেআইসি সেলের গত 18ই ডিসেম্বর এই মামলাটির আদেশ দিয়েছে। ফলে ওই ডিজিএফআই এর যারা কর্মকর্তা র্যাবের গুমের সাথে জড়িত ছিল, তাদের আসলে বিচারের জন্য আদেশ দেওয়া হয়েছে। আজকে জানা যাবে যে র্যাবের এই কর্মকর্তাদের বিচার শুরু হবে কিনা। এছাড়া রামপুরায় গত জুলাই আগস্টে রামপুরে 28 শিশুকে হত্যার যে একটি মানবতা বিরোধী মামলা রয়েছে, যারা সে সময়ে বিজিবিতে কর্মরত ছিলেন সেনা কর্মকর্তাগুলো, তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদেরও বিচার শুরু হবে কিনা, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন তাদেরও ধার্য রয়েছে। জ্যোতিকা, আমরা যদি বলতে পারি যে গত 18ই ডিসেম্বর ডিজিএফআই এর যারা কর্মকর্তারা গুমের সাথে জড়িত ছিল, তাদের বিচারের প্রক্রিয়া শুরুর জন্য আদেশ দেওয়া হয়েছে। আজকে যেটি হবে যে র্যাবের যেসব কর্মকর্তা গুমের সাথে জড়িত ছিল, তাদের আসলে বিচার শুরু হবে কিনা সেই বিষয়ে আজকে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বেলা 11টা কিছু পরে হয়তো আমরা জানাতে পারবো যে এই বিচার প্রক্রিয়া শুরু হবে কিনা। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা নেতৃত্বে যে বিচারিক প্যানেল, সেই প্যানেলে এটার বিচার কাজ শুরু হবে। এছাড়া আশুলিয়ায় যে 6 লাশ পোড়ানোর মামলা, সেটারও আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। জ্যোতিকা।